বিস্কুটের প্যাকেট ফোনটাকে ছুঁড়ে ফেলে দেবো। কেন? যেটা বলছি সেটা করো। কি করবো? সরো সরো সরো, সবাইটা বসো। রেগে গেছে দেখো। চলে যা। এই ছোট এই যে বিস্কুট বার করে তো তোমরা দেখতে পেলে কেমন আমার বরকে আমি রাগিয়ে দিয়েছি। তো বাড়ি আসলে সারাক্ষণ মানে আমরা কাছে থাকলে সারাক্ষণ আমাদের দুজনের মধ্যে এরকম খুনসুটি হতেই থাকে। তো দেখো আমি রেডি হয়ে গেছি আর ওইদিকে মা মেয়েকে রেডি করছে। তো চলো রেডি হয়ে আসছি আবার। তো কালকে বললাম না যে আমরা একটা জায়গা যাব, তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি। আর খুব ঠান্ডা, এখান থেকে স্কুটি করে যাব বর্ধমান, আর বর্ধমান থেকে ট্রেনে করে যাব। তো কোথায় যাই কি করি না করি পুরো ভিডিওটা দেখো। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি আর ট্রেনেও চেপে পড়েছি। আমি বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে আছি। আর ওর বাবাকে বললাম ওকে নিয়ে উপরে উঠে যাও। আর আমরা এখন যাব রামপুরহাট, ওখান থেকে অটোয় করে যাব। তো এখান থেকে রামপুরহাট যেতে 45 টাকা করে নিয়েছে টিকিট। আর দেখো আমি অবশেষে বসার একটু জায়গা পেলাম, তো দুজনে পাশাপাশি জায়গা পেয়েছি। আর এখন ট্রেনে খেতে খেতে গল্প করতে করতে আমরা চলে গেলাম রামপুরহাট। আর রামপুরহাটে নেমেই দেখো এখানে অটো ধরে নিয়েছি। আর এখানে অটোর ভাড়া পার হেড 40 টাকা করে নিয়েছে। তো আমাদের দুজনের 80 টাকা নিয়েছে। আর ওখান থেকে আমরা সোজা চলে যাব তারাপীঠ। তো তোমরা যদি এখান থেকে টোটো ভাড়াও করতে পারো তো সেটাও করতে পারো। আর এখান থেকে মনে হয় টোটো রিজার্ভ করতে হয়, তো আমি শিওর জানি না। টোটো ভাড়া আই থিঙ্ক 150 টাকা নেয় মনে হয়। তো আমি তারাপীঠে পৌঁছেও গেছি। আর দেখতে পাচ্ছ আমার বর ব্যাগপত্র নিয়ে হেঁটে যাচ্ছে হোটেলের কাছে। তো আমরা এখানে নেমে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। ট্রেনে তো সেভাবে খাওয়া হয়নি। আর মেয়ে ঘুমিয়ে গেছে, মেয়ে আমার কোলে এখন যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে। আমরা এখন হোটেল সোহমে চলে এসেছি। তো তোমরা এই হোটেলটা আসতে পারো, এটা হচ্ছে মায়ের মন্দিরের থেকে খুব কাছে, খুব একটা ডিস্টেন্স নয়। তো আমাদের আগে ঠিক ছিল না যে আসবো, সেই জন্য আমরা রুম বুক করিনি, হঠাৎই চলে এসেছি। আর তো এসে আমাদের মনের মতো রুম পাইনি, সেই জন্য আমরা পাশের একটা হোটেলে ছিলাম। তো এই হোটেলটাও ভালো, তোমরা এই হোটেলে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। তো সোহম হোটেলে বললামই তো মনের মতো রুম পেলাম না, সেই জন্য পাশেরই একটা লজ ছিল একান্ত আপন, তো সেই লজে আমরা ছিলাম। নিচে তলায় কাজ হচ্ছিল, লিফট হচ্ছে। আর আমরা নিচেতেই একটা ভালো রুম নিয়েছিলাম। তো চলো রুমটা তোমাদেরকে ঘুরে দেখ। তো এই হোটেলে বিভিন্ন প্রাইজের রুম আছে। আর আমাদের এই রুমটা ভাড়া নিয়েছিল 800 টাকা। এখানে গিজার ছিল। আর দেখো এখানে সামনে টিভি, আর এখানে হচ্ছে জামা কাপড় রাখার জন্য একটা বক্স করা ছিল, সামনে আয়না ছিল। আর খাটটা খুব নরম ছিল। তো রুমটা সব মিলিয়ে খুব সুন্দর রুম, খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমরা এই হোটেলে আসতে পারো। তো আমি রেডি হয়ে গেছি স্নান টান করে। আর মেয়েরও গাটা একটু হালকা গরম জল দিয়ে মুছিয়ে দিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি। আর আমরা তো বললাম এসেই খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। তো পুজো দিয়ে তারপর খাবো। আর আমার মেয়েকে কোলে নিয়ে বর সামনে যাচ্ছে, আর আমি ওদের পেছনে পেছনে যাচ্ছি। ওই দেখতে পাচ্ছ আমার মেয়ে ওর বাবার কোলে চেপে যাচ্ছে। ওর তো খুব মজা হচ্ছে এত মানুষজন দেখে। আর আমার মেয়েটা না পুরো ওর বাবার মতো হয়েছে, লোকজন খুব পছন্দ করে। তো তারাপীঠে এসে একদম রুমের মধ্যে থাকতেই চাইছে না, শুধু বাইরে বেরোবে বলে কাঁদছে। আর ওর তো খাওয়া দাওয়া সব ভুলেই গেছে, কিছু খেতেও চাইছে না, এত মজা করছে আর কি। আর এটা হলো তারাপীঠে ঢোকার, মায়ের মন্দিরে ঢোকার সামনে গেটটা। তো দুপাশে এরকম বিভিন্ন দোকান আছে, তো তোমরা এখান থেকে কিছু জিনিস নিতে পারো। আর এখানে খুব জিনিসের দাম গো, সেই জন্য আমি সেরকমভাবে কিছু কিনিনি। আর আমি তো প্রায় 2 মাস 1 মাস ছাড়া ছাড়াই মানে বরের সাথে আসি, সেই জন্য আমার কিছু কেনা হয়নি। তো আমি এখন এখানে বরের জন্য ওয়েট করছি। ও এখন পুজোর ডালাটা আনতে গেছে, মেয়েকে কোলে নিয়ে ওয়েট করছি আমি ওর জন্য। আর দেখো ডালা নিয়ে চলেও এসেছে, আর আমি ডালা নিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে। আর আমার বর এখন পেছনে আছে আমার। তো আমি সামনে মায়ের মন্দিরে ঢুকে গেছি। আর এই যে মাকে সামনে থেকে দেখছি, মানে এটা একটা আলাদাই অনুভূতি। বিশ্বাস করো যারা এসেছো তারাপীঠ তারা তো ভালো জানবে। আমি এখন মায়ের মন্দিরের সামনে আছি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি বেরিয়ে গেছি। আর ওই দেখো আমার মেয়েকে আমার বর মা তারার কোলে চাপাচ্ছে। তো আমাদের পুজো দেওয়া সব কমপ্লিট। আর এখন এখানে বসে বাবা মেয়ে মিলে দই খাচ্ছে। তো আমার মেয়ে দেখো দইটা কীরকম খাচ্ছে, ওর বাবা খাইয়ে দিচ্ছে। তো আমাদের তারাপীঠে পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো টুজো দিয়ে এখন আমরা বসে আছি। তো এখানে একটু রেস্ট নিচ্ছি, এরপর আবার সন্ধ্যা আরতি দেখতে যাবো। তো আজকে দুপুরে সারাদিন মানে পুজো দিতে এতই লেট হয়ে গেছিলো। আর স্নান টান করতে ছোটো বাচ্চাকে খাওয়াতে বুঝতেই পারছো, তো সেই জন্য কিছু খাওয়া হয়নি। খেতেও পেয়ে গেছে খুব, এবার যে খাবো।
তো ওখানে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তারাপীঠে এসে সেরকম কিছু ভিডিও আমি শেয়ার করতে পারছি না, আসলে বুঝতেই পারছো ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে। যখন বাবা মাকে নিয়ে আসবো তখন খুব ভালো ভিডিও করে দেবো। মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর ওকে রেডি করে নিয়ে খাইয়ে আর করে আমরা চলে এসেছি একটু ঘুরু করতে। তো এখন এখানে ঘুরছি আর আমরা এখানে মুড়ি বেগুনি চপ সব খেয়েছি, সেই ভিডিওটা আর করা হয়নি। তো আমরা এখানে দোকান থেকে চিকেন কিনে নিয়েছি আর এখানে মানে চিকেন মাটন সমস্ত কিছুর দোকান আছে। তো তোমরা এখানে চিকেন কিনে বানাতে দিতে পারো, এখানে সবাই এটাই করে। আর এখানে রুটিও কিনতে পাওয়া যায়, রুটি মনে হয় 5 টাকা, আর চিকেন 500 চিকেনে করতে 100 টাকা নেয়, আর 1 কেজি চিকেন করতে মনে হয় 150 টাকা নেয়। তো আমরা 500-600 মতো চিকেন কিনেছিলাম, তো বানাতে দিয়ে দিয়েছি। আর এখন রুটি বানাচ্ছে। তো আমাদের এটা হয়ে গেলেই আমরা চলে যাব। আর এখানে আমাদের রুটি বানাচ্ছে এখন, আর চিকেনটাও বানাতে দিয়ে দিয়েছি। তো আমার ফুচকা খেতে ইচ্ছা হয়েছিল, তো বর এখন আমাদেরকে ফুচকা খাওয়াচ্ছে। আর আমার মেয়েকে দেখো, এখানে এত দোকান থাকতে ও বলছে এখন মুরগি কাটা দেখবে। মুরগিগুলো এখানে কক কক করে আওয়াজ করছে না, আর ও তো একটু আদো আদো কথা শিখেছে। তো ওর পাপাকে বলছে যে দেখবো, দিয়ে ওর পাপা এখন মুরগি কাটা দেখাচ্ছে, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমরা রুমে চলে এসেছিলাম, আর কোনো ভিডিও করিনি, আর খাওয়ার ভিডিওটা করা হয়নি, কারণ সারাদিন তো সেভাবে আমাদের কিছু খাওয়া হয়নি। আর দেখো এখন 11টা বাজছে, আমার মেয়ে মহারানী এখনও ঘুমায়নি। তো আমরা এক রাত ছিলাম, তার পরের দিন ভোরবেলায় মানে ওই 5:30টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম। রামপুরহাট স্টেশনে যাচ্ছি, ওখান থেকে বর্ধমান ট্রেনে করে চলে আসবো। তো টাটা তারাপীঠ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই বলো জয় মা তারা। আবার আসবো তারাপীঠে যদি মা তারা মনের ইচ্ছা পূরণ করেন আমার। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই সবাইকে।